নীতি, এই রাজস্ব নীতি করতে গিয়ে সংকোচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা নিজেরা এমপিদের উপরও সংকোচন শুরু হয়ে গেল, আমাদের গাড়ির উপরও 25% একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার। আমরা যে জিনিসটা বলতে চাই, কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার, মাননীয় স্পিকার, কাদের সাথে কম্পেয়ার করব আমরা? আমার এলাকায় যত অফিসার আছে সবাই সরকার গাড়ি দেয়, নতুন নতুন গাড়ি দেয়, আর আমাদের কিনতে হয়, তাও আমারে ট্যাক্স মওকুফ করার কথা 25% এখন দিতে হবে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হইলে বলতাম, গত পরশুদিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার, গাড়ি পেয়ে যাওয়া বলবেন, আমি গাড়ি পেয়ে গেছি, আমারে তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্সবিহীন গাড়ি নিয়েই আসছি, আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই, আপনারা, আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন, এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার। তারপরে আমি মহান সংসদে বলে দিচ্ছি, তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে 25% নিবেনই আমাদের উপর, যতই কষ্ট হোক, মানবতার মা উনি, উনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না, হয়তো উনি দেশের স্বার্থেই বলেন, তারপরে বলবো যদি উনি নিশ্চিতি নিতেই চান, তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন এই 25% টাকা আমি নিজে নিয়ে এনবিআর এর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার। তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না, এটা হইতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি দেখেন টাকা পাচার,